গভীর অন্ধকার রাত। প্রাসাদের উঁচু প্রাচীরগুলোতে মশালের আলো দপদপ করছে। বাতাসে ভেসে আসছে শীতল হাওয়া, কিন্তু রাজ্যের মানুষদের হৃদয়ে এক প্রশান্তি বিরাজ করছে, কারণ তারা জানে এই রাজ্যে তারা কখনো অবিচারের শিকার হবে না। রাজা সালেহ, যিনি কেবল রাজা নন, বরং ছিলেন আল্লাভীরু, নামাজি এবং ন্যায়পরায়ণ এক শাসক। তার দরবারে ধনী গরিব, উচ্চ নীচ, মন্ত্রী, সৈন্য সবাই একই আসনে বসতে পারত। তিনি কখনো কাউকে পদমর্যাদার কারণে বেশি সম্মান দেননি, আবার গরিবকেও কখনো অবহেলা করেননি। মানুষ তাকে ডাকত জালিমের ভরসা, গরিবের আশা, আল্লাভীরু রাজা। প্রাসাদের ভেতরেও ছিল তার এই ন্যায়ের ছাপ। প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে তিনি দরবারে বসতেন, হাতে কোরআন, ঠোঁটে দোয়া আর চোখে মমতার ছাপ। তার বিচারসভা যেন কেবল রাজসভা নয়, বরং এক আল্লাভীরু আদালত। একবার এক দরিদ্র কৃষক কান্নাজড়িত কণ্ঠে তার সামনে হাজির হয়, অভিযোগ করে মন্ত্রীর সৈন্যরা তার জমি দখল করেছে। চারিদিকে ফিসফিসানি শুরু হয়, এটা তো রাজার ঘনিষ্ঠ মন্ত্রীর কাজ। কিন্তু রাজা সালেহ নির্দ্বিধায় বললেন, এই রাজ্যে অন্যায়কারীর জায়গা জেলে, সে যদি আমার মন্ত্রী হয় তবুও। ন্যায় যদি না থাকে তবে এই সিংহাসন আমার জন্য অভিশাপ। গর্জে ওঠা সেই কণ্ঠে পুরো দরবার স্তব্ধ হয়ে যায়। সেদিনই সেই মন্ত্রীর সৈন্যকে শাস্তি দেওয়া হয়, আর কৃষকের জমি ফেরত দেওয়া হয়। প্রাসাদের ভেতরে প্রশান্তি থাকলেও অদৃশ্য এক অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। রাতের আধারে কিছু চোখ লাল হয়ে জ্বলছিল, কিছু ঠোঁটে জমছিল ক্রোধ আর হিংসার বিষ। মন্ত্রীরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই ন্যায় আমাদের ধ্বংস করবে। যতদিন এই আল্লাভীরু রাজা বেঁচে থাকবে, আমাদের ক্ষমতা আর লোভ পূর্ণ হবে না। প্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে যেন রহস্যময় ছায়া ঘুরে বেড়াচ্ছিল। একটা অজানা আশঙ্কা রাজ্যের আকাশে ঘনিয়ে আসছিল, হয়তো এই ন্যায়ের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বন্ধুরা, গল্পটি শুনতে হলে আপনারা আমার সাথে থাকুন এবং আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে। প্রাসাদের আকাশে সেই রাত ছিল ভয়ঙ্কর নিস্তব্ধ। চাঁদের আলো কুয়াশায় ঢেকে গেছে, বাতাস যেন থেমে গেছে। মশালের আগুন কাঁপছিল অস্বাভাবিক ভয়ে, যেন কিছু ভীতিকর ঘটতে চলেছে। প্রাসাদের অন্তঃকক্ষে বসে আছে প্রধানমন্ত্রী হাসিম বাহাদুর। তার চোখে হিংসার আগুন, ঠোঁটে কুটিল হাসি। সামনে বসে কয়েকজন সেনাপতি, যারা রাজাকে রক্ষার শপথ নিয়েছিল। কিন্তু সোনার মুদ্রার ঝনঝন শব্দ তাদের কানে রাজভক্তির শপথ ভেঙে দিল। মন্ত্রী ফিসফিস কণ্ঠে বলল, রাজা আল্লাহর নাম নিয়ে শাসন করেন, কিন্তু আল্লাহ আমাদের পেট ভরান না। আজ রাজাকে সরাতে হবে, নয়তো আমাদের ক্ষমতা আর লোভ পূর্ণ হবে না। সেনাপতিদের চোখে এক ভয়ঙ্কর দ্যুতি জ্বলে উঠল। তাদের হাতে গোপনে তুলে দেয়া হলো ধারালো খঞ্জর, যার নকশা তৈরি হয়েছিল কেবল রক্ত ঝরানোর জন্য। সেই রাতেই যখন রাজা সালেহ তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়ালেন, রাজপ্রাসাদের মসজিদে একাকী সিজদা হতে ডুবে গেলেন, তখনই সেই বিশ্বাসঘাতক সৈন্যরা নিঃশব্দে দরজা খুলল। অন্ধকারে তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছিল। রাজা সিজদা থেকে মাথা তুলতেই চারিদিক থেকে ছায়ার মতো ঘিরে ধরল তারা। একজন খঞ্জর উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল। রাজা বিস্মিত নয়, বরং শান্ত স্বরে বললেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে ন্যায় করেছি। আজ যদি আমার মৃত্যু নির্ধারিত হয়, তবে এই রাজ্যকে অন্যায়ের হাতে দিও না। এক মুহূর্তের মধ্যেই খঞ্জর রাজাকে বিদ্ধ করল। রক্তে ভিজে গেল নামাজের মাঠ, মসজিদের কার্পেট লাল হয়ে উঠল। রাজা ধীরে ধীরে পড়ে গেলেন, ঠোঁটে তখনও শেষ দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে রাত নীরব, কিন্তু ভেতরে যেন বজ্রপাত হল। মন্ত্রী দ্রুত ঢুকে এসে ঘোষণা দিল, রাজা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এই রাজ্যকে রক্ষার দায়িত্ব আমার কাঁধে। প্রাসাদের ভেতরে কান্নার শব্দ উঠল, কিন্তু সেই কান্নার মাঝে ফিসফিস করে ছড়িয়ে পড়ল সন্দেহ। এই মৃত্যু কি স্বাভাবিক, নাকি বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত? কেউ কিছু বলার সাহস পেল না, কারণ মন্ত্রীর চোখ তখন অদ্ভুত এক শীতল দৃষ্টি, যেন সে ঘোষণা করছে, এখন রাজপ্রাসাদের অন্ধকার আমিই শাসন করব। রাজপ্রাসাদের চারিদিকে এখন শোকের ছায়া, সবার মুখে রাজা সালেহের মৃত্যু নিয়ে কান্না, কিন্তু অন্তরের ভেতরে জমে আছে ভয় আর সন্দেহ।
রাজকুমারী আয়েশা রাজপ্রাসাদের এক কোণে বসে বাবার রক্তমাখা পোশাক হাতে ধরে আছেন। রাজকুমারীর চোখ ভিজে গেছে অশ্রুতে, ঠোঁটে দোয়া, হে আল্লাহ, তুমি আমার বাবাকে শহীদদের কাতারে রাখো। কিন্তু হঠাৎই রাজকুমারী আয়েশার কানে এলো গোপন ফিসফিসানি, দুই প্রাসাদকর্মীর আলাপ। মন্ত্রী নাকি রাজকুমারীকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, কারণ যদি সে বেঁচে থাকে একদিন সিংহাসন দাবি করবে। আয়েশার বুক কেঁপে উঠল। তিনি ভাবলেন, আর এক মুহূর্ত প্রাসাদে থাকা যাবে না। তার চারপাশে রাজপ্রাসাদের দেয়ালগুলো এখন আর নিরাপদ নয়, বরং মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সেই রাতেই যখন চারিপাশ অন্ধকারে ঢেকে যায়, আয়েশা কালো চাদর গায়ে জড়িয়ে নিঃশব্দে দরজা খুললেন। পথে পাহারাদাত সৈন্য ঘুমে ঢলে পড়েছে, কিন্তু কে জানে, হয়তো তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছে, অথবা মন্ত্রীর পাঠানো গুপ্তচর অপেক্ষা করছে অন্ধকারে। প্রাসাদের দরজা পেরিয়ে তিনি যখন বনের পথে পা রাখলেন, তখন চারিদিকে কেবল শীতল বাতাস আর ঝিঝি পোকার শব্দ। দূরে শিয়ালের ডাকে বন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাজকুমারীর হাতে কিছু নেই, শুধু একটি ছোট্ট কোরআন শরীফ আর বাবার দেয়া আংটি। হাঁটতে হাঁটতে তিনি বারবার ফিসফিস করে পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। বনের গভীর ছায়ার আড়াল থেকে একজোড়া চোখ তাকে লক্ষ্য করছে। পাতার ফাঁক দিয়ে যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আয়েশার হৃৎস্পন্দন দ্রুত ধকধক করতে লাগল। তিনি দৌড়ে চলতে লাগলেন, কিন্তু হঠাৎই তার সামনে দাঁড়িয়ে গেল অদ্ভুত এক ছায়ামূর্তি। লম্বা চাদরে ঢাকা, চোখে রহস্যময় দৃষ্টি, যেন এই বনই তার আসল আবাস। রাজকুমারী থমকে দাঁড়ালেন। এক মুহূর্তে তার ভেতরে ভয়ের সঙ্গে ভরসার লড়াই শুরু হলো। এ কি মৃত্যুর ফাঁদ, নাকি আল্লাহর রহমত হিসেবে পাঠানো কোনো অদৃশ্য সাহায্য? অন্ধকার বন যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। এ ছায়ামূর্তির পরিচয়েই হয়তো শুরু হবে এক নতুন অধ্যায়, যা বদলে দেবে পুরো রাজ্যের ভাগ্য। বনের অন্ধকারে রাজকুমারী আয়েশার হৃৎস্পন্দন যেন গলা ফেটে বেরিয়ে আসতে চাইছে। একদিকে বাবার হত্যার বেদনা, অন্যদিকে মন্ত্রীর ষড়যন্ত্রের ভয়, সব মিলিয়ে প্রতিটি পা যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎই তার সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। চাঁদের আলো পাতার ফাঁক গলে তার মুখে পড়তেই রাজকুমারী বিস্ময়ে তাকালেন। এ কোনো সাধারণ মানুষ নয়, তার চোখে ছিল রহস্যময় দীপ্তি, যেন রাতের আধারে জ্বলতে থাকা নক্ষত্রের আলো। ছায়ামূর্তির ঠোঁট নড়ল, কণ্ঠস্বর গভীর অথচ কোমল। ভয় পেও না রাজকুমারী, আল্লাহ আমাকে তোমার সহায়তার জন্য পাঠিয়েছেন। আয়েশা হতবাক। তিনি ভেবেছিলেন হয়তো হত্যাকারীর লোক এসে গেছে, কিন্তু এই অচেনা মানুষ যেন তার বুকের ভেতরে সাহস ঢেলে দিল। রাজকুমারী কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার নাম জানলে কিভাবে? লোকটি হালকা হাসল। তার চোখে ছিল না কোনো ভয়ের ছাপ, বরং দৃঢ়তা আর করুণার আলো একসাথে মিশে গেছে। আমি ইলিয়াস, আমি আল্লাহর এক বিনীত বান্দা। বছরের পর বছর এ বনে একাকী ইবাদত করে আসছি। তোমার পিতার ন্যায় বিচার ও আল্লাহ ভীতি চারদিকেই আলো ছড়িয়েছিল, তাই তার মৃত্যুর খবর পেয়ে আমার হৃদয় ভেঙে গেছে। আজ আল্লাহর ইশারায় তোমার সঙ্গে দেখা হলো। রাজকুমারীর চোখে অশ্রু জমল। রাজকুমারী আয়েশা এক পা এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর বান্দা, আমি দিশাহীন, বাবা নেই, প্রাসাদ শত্রুতে ভরা, আর আমি পথহারা। তুমি কি সত্যিই আমাকে পথ দেখাবে? জাফর আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো তার মুখে পড়তেই রাজকুমারী স্পষ্ট দেখতে পেলেন এ মানুষটি সাধারণ কেউ নয়। তার দেহ থেকে যেন রহস্যময় আভা বের হচ্ছিল। তিনি মৃদু স্বরে বললেন, আয়েশা, তোমার পরীক্ষা খুব বড়, কিন্তু মনে রেখো, আল্লাহ কারোর বোঝা তার সাধ্যের বাইরে দেন না। তুমি যে কষ্ট পাচ্ছ তা একদিন প্রতিশোধে রূপ নেবে। তোমার বাবার রক্তের দাম তুমি নিজেই আদায় করবে। রাজকুমারী বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। হৃদয়ের গভীরে ভয় মিশ্রিত আশা জন্ম নিল। ঠিক তখনই বনভূমি কেঁপে উঠল। গাছের ফাঁক দিয়ে দেখা গেল কয়েকজন মুখোশধারী লোক এগিয়ে আসছে। তাদের হাতে তলোয়ার,
চোখে হত্যার লালসা। আয়েশার বুক ধকধক করে উঠল। এরা তো মন্ত্রীর গুপ্তচর। কিন্তু জাফর শান্তভাবে দাঁড়ালেন। তিনি রাজকুমারীর দিকে না তাকিয়েই বললেন, তুমি শুধু আয়াতুল কুরসি পড়তে থাকো, বাকি দায়িত্ব আমার। রাজকুমারী কাঁপা ঠোঁটে কুরআনের আয়াত পড়তে লাগলেন। এদিকে জাফর চোখ বন্ধ করলেন, আর মুহূর্তেই তার দেহ থেকে আলো বিচ্ছুরিত হতে শুরু করল। আলো এত প্রবল হল যে শত্রুরা চোখ মুছতে মুছতে পেছাতে লাগল। এক মুহূর্তেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। শত্রুরা বন থেকে অদৃশ্য হয়ে গেল। শুধু বাতাসে ভেসে বেড়াতে লাগল রহস্যময় গুঞ্জন। রাজকুমারী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এ মানুষ আসলে কে? সাধারণ ইবাদতকারী নাকি আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত বান্দা? বনের অন্ধকারে এবার এক নতুন আলো জ্বলে উঠল, যা ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় রহস্য আর প্রতিশোধের যাত্রার। অরণ্যের বুক যেন নতুন প্রাণ ফিরে পেল। যে বন একসময় নীরব ছিল, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছিল ইস্পাত ঘষার শব্দ, ধনুকের তারে টান আর আগুনের ভেতর জ্বলন্ত শপথ। রাজকুমারী আয়েশা, চোখে জ্বলন্ত অশ্রু আর অন্তরে প্রতিশোধের শিখা, সেই অলৌকিক যুবক ইলিয়াসের পাশে দাঁড়িয়ে আছেন। ইলিয়াসের দৃষ্টি অদ্ভুতভাবে স্থির, একটি ঈমানী আভা তার মুখমণ্ডলে ঝলসে উঠছে। তিনি বললেন, রাজকুমারী, আল্লাহর সাহায্য ছাড়া এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। আমাদের লড়াই হবে শুধু সিংহাসনের জন্য নয়, সত্য ও ন্যায়ের জন্য। অরণ্যের গভীরে গুহার মধ্যে একটি গোপন মজলিস বসে। রাতের আধারে জড়ো হয় প্রাসাদের বহু বিশ্বস্ত সৈন্য, যারা মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় আহত হয়েছিল। তারা গোপনে রাজকুমারীর প্রতি অনুগত্য প্রকাশ করে। তাদের চোখে একটাই লক্ষ্য, আল্লাহর নামে জালিমকে সরানো হবে। ইলিয়াস মশালের আলোকে একটি মানচিত্র মেলে ধরেন। রাজপ্রাসাদের প্রতিটি গোপন দরজা, টাওয়ার আর পাহারার পথ তিনি জানেন, যেন তার জ্ঞানের ভাণ্ডার অলৌকিকভাবে আল্লাহর দেওয়া। প্রতিটি সৈন্য তার কণ্ঠ শুনে শিহরিত হয়। তলোয়ারগুলো আবার ধারালো করা হয়, ধনুকের তার টেনে বাঁধা হয়, ঘোড়াগুলো বনভূমির ভেতর লাফিয়ে ওঠে। আগুনের আলোতে সৈন্যদের মুখে প্রতিজ্ঞা ফুটে ওঠে, আল্লাহর নামে অন্যায়ের প্রতিশোধ নেব। রাজকুমারী নিজের কক্ষে লুকানো এক পুরনো তরবারি বের করেন। এটা ছিল তার বাবার তরবারি, যা ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত ছিল। তরবারিটি হাতে নিয়েই তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমার হাতকে আজ ন্যায়ের হাত বানাও। কিন্তু হঠাৎ অরণ্যের আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল। চাঁদ যেন লাল রঙে ঢেকে গেল, আর দূরে বনের শেষ প্রান্তে একটি হরিণ দাঁড়িয়ে রইল। তার চোখে সতর্ক সংকেত, যেন বলছে সামনে পথ কঠিন, বিশ্বাসঘাতক এখনও ছায়ায় লুকিয়ে আছে। সবাই থমকে গেল, কিন্তু ইলিয়াস মুচকি হেসে বললেন, এটাই আল্লাহর ইশারা। লড়াই শুধু তরবারি দিয়ে নয়, ঈমান দিয়ে জিততে হবে। প্রস্তুতির আগুন এখন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আসল ঝড় তখনও সামনে। রাজপ্রাসাদের ভেতর, যেখানে ন্যায় ও ন্যায়ের শেষ মুখোমুখি সংঘর্ষ অপেক্ষা করছে। প্রাসাদের আকাশে রাতের আধার নেমে এসেছে, কিন্তু ভেতরে যেন ভয় আর অস্থিরতার কুয়াশা ছড়িয়ে আছে। প্রজারা জানে না আজকের রাত তাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। অরণ্যের গভীর থেকে বেরিয়ে আসছে রাজকুমারী আয়েশা আর অলৌকিক শক্তিধর যুবক ইলিয়াস। পিছনে শয়েক বিশ্বস্ত সৈন্য, সবার হাতে মশাল আর ধারালো অস্ত্র। তাদের পদচারণা মাটিকে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তাদের ঠোঁট নীরব, শুধু হৃদয়ের ভেতরে প্রতিশোধের শপথ জ্বলছে। ইলিয়াস হাত তুলে ফিসফিস স্বরে বললেন, আজকের রাত হবে ন্যায়ের রাত। কোনো তলোয়ার প্রথমে উঠবে না যতক্ষণ না আল্লাহর নামে তোলা হয়। প্রাসাদের দরজা তখনও মন্ত্রীর লোকদের দখলে। ভিতরে মদ ও ভোগবিলাসে মত্ত তারা রাজ্যের সম্পদ লুটে নিয়ে আনন্দ করছে। কে জানত অদূরেই তাদের পতনের ঘণ্টা বেজে উঠছে? রাজকুমারী যখন প্রাসাদের ফটকের কাছে পৌঁছালেন, তিনি থমকে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকালেন সেই জায়গাটির দিকে যেখানে তার বাবা শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, সিজদাতে। রাজকুমারীর চোখে অশ্রু ঝলমল করে উঠল, কিন্তু মুখ শক্ত হয়ে উঠল। আল্লাহ, আজ আমি তোমার ন্যায়ের সৈনিক। ইলিয়াস ইশারা দিতেই সৈন্যরা ছায়ার মতো প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। ধারালো তলোয়ারের ঝিলিক অন্ধকার ভেদ করে উঠতে লাগল। কোনো হট্টগোল নয়,
শুধু চাপা আর্তনাদ আর ভয়ের শ্বাস। এক এক করে পাহারারত সৈন্যরা পড়ে যেতে লাগল। রাজকুমারী বাবার তরবারি হাতে নিয়ে এগিয়ে গেলেন। তার পদচারণা যেন বজ্রপাতের শব্দে প্রতিধ্বনিত হল। প্রাসাদের মাটিতে তার ছায়া পড়ছিল লম্বা হয়ে, যেন ন্যায়ের প্রতিচ্ছবি। অবশেষে রাজকুমারী আর ইলিয়াস সিংহাসন কক্ষে প্রবেশ করলেন। সেখানে বসে আছে বিশ্বাসঘাতক মন্ত্রী, হাতে সোনার পাত্র, চারদিকে ভোজের আয়োজন। হঠাৎ তার চোখে আতঙ্ক ভরে উঠল, কারণ সামনে দাঁড়িয়ে আছেন সেই রাজকুমারী যাকে সে মৃত ভেবেছিল। মন্ত্রী কাপা কণ্ঠে বলল, তুমি? অসম্ভব! তুমি তো অরণ্যে হারিয়ে গিয়েছিলে। রাজকুমারী বজ্রকণ্ঠে জবাব দিলেন, আমি হারাইনি, আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন ন্যায়ের প্রতিশোধ নিতে। তুমি যে রক্ত ঝরিয়েছ, সেই রক্ত আজ তোমার বিচার চাইছে। সিংহাসন কক্ষের বাতাস যেন জমাট বাঁধা, মশালের আলো কাঁপছে, দেয়ালের ছায়া যেন দৈত্যের মতো নড়ছে। রাজকুমারী আয়েশা বাবার তরবারি হাতে দাঁড়িয়ে, আর বিশ্বাসঘাতক মন্ত্রী হাসিম সিংহাসনের পাশে দাঁড়িয়ে, চোখে আতঙ্কের আগুন। মন্ত্রী উচ্চস্বরে হেসে উঠল, রাজকুমারী, তুমি কি ভেবেছ কয়েকজন সৈন্য নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? এ সিংহাসন এখন আমার, এখানে আল্লাহর আইন নয়, আমার আইন চলবে। কিন্তু ইলিয়াস এগিয়ে এসে তার চোখে চোখ রেখে বললেন, না জালিম, আল্লাহর আইন ছাড়া কোনো আইন টেকে না। আজকের রাতেই তুমি বিচার পাবে। মুহূর্তেই মশাল নিভে গেল। ঘরের ভেতর অন্ধকার নেমে এলো, কিন্তু সেই অন্ধকারে তরবারির ঝিলিক ঝলসে উঠল। সৈন্যরা মন্ত্রীর বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হল। লোহার সাথে লোহার টক টক শব্দ, চিৎকার আর রক্তের গন্ধে কক্ষ ভরে উঠল। রাজকুমারী বাবার তরবারি উঁচিয়ে সরাসরি মন্ত্রীর দিকে ঝাঁপিয়ে পড়লেন। মন্ত্রীও তার খঞ্জর বের করল। দুজনের মধ্যে বজ্রপাতের মতো সংঘর্ষ শুরু হল। এক সময় মন্ত্রী রাজকুমারীর দিকে ঝাঁপিয়ে পড়ে বলল, তোমার বাবাকে যেমন সিজদাতে খুন করেছিলাম, তোমাকেও আজ খুন করব। এ কথা শুনেই রাজকুমারীর চোখে অশ্রু আর আগুন একসাথে জ্বলে উঠল। তিনি বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, হে আল্লাহ, এই জালিমকে আজকের রাতেই বিচার দাও। অলৌকিক শক্তি যেন তার হাতে ভর করল। রাজকুমারী এক আঘাতে মন্ত্রীর খঞ্জর ভেঙে দিলেন, আর পরের আঘাতে তার বুকে বিদ্ধ হল বাবার তরবারি। মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল, ঠোঁট কাঁপছিল, চোখ ভয়ে বিস্ফারিত। সে শেষ নিঃশ্বাসে কেবল বলতে পারল, আমার ক্ষমতা আমার। মুহূর্তেই সিংহাসন কক্ষের অন্ধকার দূর হয়ে গেল। মশালগুলো আবার জ্বলে উঠল। সৈন্যরা চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, ন্যায় ফিরে এসেছে। রাজকুমারী তরবারি নামিয়ে মাটিতে সিজদাতে পড়ে গেলেন। তার ঠোঁটে কেবল একটি দোয়া, আলহামদুলিল্লাহ, তুমি সত্যকে জালিমের উপর জয়ী করেছ। ইলিয়াস তার কাঁধে হাত রেখে বললেন, এ বিজয় তোমার নয়, এ বিজয় আল্লাহর, তুমি শুধু তার সৈনিক। ভোর হওয়ার আগেই প্রাসাদের ফটক খুলে দেওয়া হলো। প্রজারা ভিতরে ঢুকে দেখল রাজকুমারী বাবার সিংহাসনে বসে আছেন, চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। আকাশে আজান ধ্বনিত হল, প্রাসাদের ভেতর কোরআনের তিলাওয়াত শুরু হল। প্রজারা হাত তুলে দোয়া করল, আল্লাহ আমাদের ন্যায়ের শাসক ফিরিয়ে দিয়েছেন। অবশেষে রক্তে ভেজা সেই প্রাসাদ আবার আলোকিত হল, অন্যায় মুছে গেল আর সত্য প্রতিষ্ঠিত হল। রাজ্যের প্রজারা আবার সুখে ফিরল। মসজিদে কোরআনের তিলাওয়াত, রাস্তায় শিশুর হাসি, ফসলের মাঠে পরিশ্রম, সব কিছু ফিরে এলো। কিন্তু রাজকুমারী আয়েশার হৃদয়ে সবসময় বাঁচতে থাকত এক বাণী, ন্যায় ছাড়া রাজ্য টেকে না, আর আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেই। বিশ্বাসঘাতকতা যতই শক্তিশালী হোক, তার পরিণতি ধ্বংস। অন্যায় যতদিনই চলুক, একদিন ন্যায় বিচার আসবেই। ক্ষমতা আল্লাহর পরীক্ষা,
তাই তা দিয়ে শুধু ন্যায় ও সৎ পথ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয়ী হতে পারে না। সমাপ্তি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন। আমিন।